ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার এই সরকারের দায়িত্ব চলমান প্রায় 1 মাস। যদিও কতদিন থাকবে এই সরকারের দায়িত্বভার তা নিয়ে এখনো কোনো সময়সীমা দেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কবে শেষ হবে ইউনূস সরকারের মেয়াদ, কবে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। যদিও রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বলছেন 3 মাসে যথেষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন অনুষ্ঠিত করার, ফলে দ্রুত সময়সীমা নির্ধারণ প্রয়োজন। তবে অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলছেন এখনই নির্বাচন নয়, আগে রূপরেখা নির্ধারণ জরুরি। রাষ্ট্র সংস্কারের পরেই সিদ্ধান্ত নির্বাচনের। একই মন্তব্য শোনা যাচ্ছে কয়েকজন উপদেষ্টা থেকেও। বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকটি সূত্র মতে খুব দ্রুত নির্বাচনে আগ্রহী বিএনপি। এই মুহূর্তে দেশের সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে এখন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত দলটি, তাই সরকারের মেয়াদ নিয়ে বেশি আগ্রহ এ দলের। এদিকে যৌক্তিক সময় অনুযায়ী নির্বাচন বলে মন্তব্য করেছেন সদ্য অনুমোদন পাওয়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর বেশিরভাগের মতামত ভিন্ন। বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা বলছেন দেশের ভঙ্গুর দশার জন্য সংস্কার জরুরি। প্রশ্ন যখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে, তখন উপদেষ্টাদের অনেকেই চান রাষ্ট্র সংস্কার ও রূপরেখা নির্ধারণের পর নির্বাচন। কিন্তু সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য স্পষ্ট। কবে শেষ হবে মেয়াদ এ প্রশ্ন নয়, জনগণ যখনই চাইবেন তখনই শেষ হবে সরকারের মেয়াদ, এমন বাণী প্রধান উপদেষ্টার। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস বেশ আলোচিত। বর্তমান প্রেক্ষাপটে সবশেষ ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের পুনরাবৃত্তি সুযোগ নেই। এতে সচেতনতার সাথে রাষ্ট্রের চাহিদা পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের অর্থনৈতিক গতির স্বার্থে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন পরিকল্পনা আনা যথার্থ হবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজু আহমেদ, বার্তা 24।